আমার মরহুম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের সঙ্গী ছিলেন, একসঙ্গে পড়াশোনা করতেন, তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজাতে কম বেশি 5 লক্ষেরও বেশি মানুষ হাজির হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমরাও ভাবতে পারিনি। আমরা যখন জানাজার ব্যবস্থা করেছিলাম তখন একটা সীমিত ভাবে, যে বেশ কত মানুষ হতে পারে, 10,000 20,000 মানুষ হোক। তা উনি ইন্তেকাল করেছেন রাত 11টায় 15, তারপরের দিন 2:30টায় জানাজা। 1 ঘন্টা আগে পর্যন্ত মানুষ দেখতে পাইনি আমরা, কিন্তু 1 ঘন্টার ভিতরে এত মানুষ এসেছে, যারা জুমার নামাজ পড়ে ভাত খেতে ঢুকেছে, জানে জুমার নামাজ পড়বো, আস্তে করে গিয়ে জানাজাটা পড়বো। বাড়ি থেকে বের হয়ে দেখছে যে বাড়ির দরওয়াজার কাছেই মানুষ লাইন দিয়ে আছে। কাতার তো হয়নি, কাতার কোথায় দেবে? মেন রোড সব জাম। 3-4 কিলোমিটার পর্যন্ত পুরো জানাজার নামাজ নিয়ে ইতিকাফ করতেন। 1 মাস ইতিকাফ করতেন 60টা ছোলা নিয়ে আর 1 কলসি পানি নিয়ে। তা এই ইতিকাফের দিন শুরুতেই সবাইকে বলে তিনি ঘরের দরওয়াজা বন্ধ করে দিতেন, আর যেদিন ঈদের চাঁদ উঠতো সেই দিন তিনি দরজা খুলতেন, বের হতেন। সুবহানাল্লাহ। 60টা ছোলা, যে ছোলা নিয়ে একটাতে ইফতার করতেন আর একটাতে সেহরি খেতেন, আর 1 কলসি পানি নিয়েই তিনি ঘরে ঢুকে যেতেন। আর যেদিন চাঁদ উঠতো সেদিন ঘর থেকে বের হতেন। এখনো অনেক মানুষ আছেন, তারা বলেন যে আমরা এই ঈদের ব্যাপারে নিয়ে যখন মতনৈক্য দেখা দিত, তখন আমরা বলতাম যে ফকির সাহেব যেদিন ঈদ করতে যাবে আমরাও সেদিন ঈদ করতে যাব। অতএব, এবং তিনি দীর্ঘ 12 বছর যাবত বিভিন্ন জায়গাতে সফর করেছেন, ঘুরেছেন। বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। 12 বছর পরে তিনি বাড়িতে ফিরেছেন, এবং তার অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আছে। এখানে আমি সেই ওয়াকিয়া বা ঘটনা বলতে আসিনি, শুধুমাত্র তার একটু পরিচয় করালাম। সাথে সাথে এই 2 বছর বিশেষত মুহতারাম মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুম, তিনি জিকিরের মজলিস করেছেন। মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান ওয়াজ নসিহত করেছেন, মাদ্রাসার উন্নতির জন্য কিছু কালেকশনও করেছেন। আমার পাশে বসে আছেন বাংলার একজন বিখ্যাত ওয়াইজিন জনাব মাওলানা মুফতি রজব আলী সাহেব। এনাদের পরে আমার 5টা মিনিটেরও কোনো মূল্য নাই। এরপরেও এসেছি। আমরা অত্যন্ত মাদ্রাসা জীবন থেকেই কাছাকাছি থাকতাম, একে অপরের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল, আজও আছে আলহামদুলিল্লাহ। যখনই সময় পাই একে অপরের মাঝে আলোচনা চলে মাদ্রাসার বিষয় নিয়ে। সেই অনুযায়ী আমার এখানে আসার কথা ছিল, মাগরিবের নামাজ পড়ার কথা ছিল এখানে এসে, কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি। তো অনেকটা রাত হয়েছে, এসেছি আলহামদুলিল্লাহ। দেখে খুব ভালো লাগছে, যেমন একটা প্রতিষ্ঠানের ডাকে আপনারা এসেছেন এবং উন্মুক্তভাবে দান করেছেন। আমি আশা করি এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যেভাবে জুড়ে আছেন আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত এবং হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কিতাবের দ্বারা কারোর সম্মান বৃদ্ধি করেন, আর এই কিতাবের দ্বারা কাউকে বেইজ্জতি করেন। অর্থাৎ যারা এই কিতাব অনুযায়ী জীবন যাপন করবে, কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করবেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় একজনকে গভর্নর করে পাঠিয়েছেন। সেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর করার কিছুদিন পরে জিজ্ঞাসা করছে, বন দপ্তরে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? তা সেখানে সেই ব্যক্তি বললেন
ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওখানে একজন চাকর, একজন রাখালকে দায়িত্ব দেওয়া হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে এত বড় দায়িত্ব দিয়েছো? তো তখন তিনি বললেন যে তিনি অনেক ভালো কোরআন পড়তে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কে কি বলল আমাদের দেখার প্রয়োজন নেই। এই সংগঠনের বিরুদ্ধে কে কি বলল আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ এই সংগঠন, এই প্রতিষ্ঠান কোরআনের খিদমত করছে, দ্বীনের খিদমত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যারা দ্বীনের খিদমতের সঙ্গে আছে, কোরআনের খিদমতের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি, থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আজকের সবথেকে বড় দুঃখের বিষয় যে আমরা কোরআন ঠিকমতো পড়তে পারি না, অথচ আমরা অনেক বড় বড় ফতোয়া দিয়ে থাকি। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরি, কিন্তু নামাজের ইমামতি করার যোগ্যতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুবুঝ দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদেরকেও আরো বেশি বেশি দ্বীনের খিদমত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই কোরআনের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন, আপনি পৃথিবীতে যাই করেন, যে কাজই করেন, এই সব কিছুই বেকার, অনর্থক, এর কোনো মূল্য নেই। কিন্তু আপনি যতটুকু দ্বীনের সঙ্গে জুড়ে আছেন, যে সময়টুকু আল্লাহর ভয়ে জীবন যাপন করছেন, যে সময়টুকু আল্লাহর স্মরণে জীবন যাপন করছেন, এই সময়ের মূল্য অনেক বেশি। তা আপনারা এখানে এসেছেন অনর্থক, বেকার নয়, বরং এই সময়ের মূল্য অনেক বেশি। আপনারা যতক্ষণ এখানে বসে আছেন, এই সময়টুকু অনেক মূল্যবান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই ধৈর্য ধরে বসে থাকার কে কবুল করে নিক, এবং এখানে আসা, বসা, শোনা এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা, আগামীতে এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য যেভাবে আপনারা খেয়াল রেখেছেন, খেয়াল রাখার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি খুব ভালো কিছু বলতে পারি না, আর ওয়াজ নসিহতও করি না, হ্যাঁ, সেই হেতু গুছিয়ে গাছিয়ে যেভাবে বলা দরকার বলতেও পারিনি। এই জন্য বিক্ষিপ্তভাবে যতটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে শেষ একটা কথা, যে আমার পরিচয় দেওয়া হয়েছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে আমার পরদাদু, আমার আব্বার দাদু শাহ সুফি মরহুম নূর মোহাম্মদ উর্ফে ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি হাত দিয়েছিলেন, সাথে সাথে তার ইজাজত প্রাপ্ত হয়েছিলেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তার একটা ছোট্ট ওয়াকিয়া বললেই বুঝতে পারবেন যে তার বুজুর্গিয়াত কত বেশি ছিল। যে তিনি 60টা ছোলা নিয়ে ইতিকাফ করতেন, এক মাস ইতিকাফ করতেন 60টা ছোলা নিয়ে, আর এক কলসি পানি নিয়ে। তা এই ইতিকাফের দিন শুরুতেই সবাইকে বলে তিনি ঘরের দরওয়াজা বন্ধ করে দিতেন, আর যেদিন ঈদের চাঁদ উঠতো সেই দিন তিনি দরজা খুলতেন, বের হতেন। সুবহানাল্লাহ। 60টা ছোলা, যে ছোলা নিয়ে একটাতে ইফতার করতেন আর একটাতে সেহরি খেতেন, আর এক কলসি পানি নিয়েই তিনি ঘরে ঢুকে যেতেন, আর যেদিন চাঁদ উঠতো সেদিন ঘর থেকে বের হতেন। এখনো অনেক মানুষ আছেন, তারা বলেন যে আমরা এই ঈদের ব্যাপার নিয়ে যখন মতনৈক্য দেখা দিত, তখন আমরা বলতাম যে ফকির সাহেব যেদিন ঈদ করতে যাবে আমরাও সেদিন ঈদ করতে যাব। অতএব, এবং তিনি দীর্ঘ 12 বছর যাবত বিভিন্ন জায়গাতে সফর করেছেন, ঘুরেছেন। বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। 12 বছর পরে তিনি বাড়িতে ফিরেছেন, এবং তার অনেক ওয়াকিয়া, অনেক ঘটনা আছে। এখানে আমি সেই ওয়াকিয়া বা ঘটনা বলতে আসিনি, শুধুমাত্র তার একটু পরিচয় করালাম। সাথে সাথে এই 2 বছর হতে যায়
আমার মরহুম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের সঙ্গী ছিলেন, একসঙ্গে পড়াশোনা করতেন, তিনি ইন্তেকাল করেছেন। তার জানাজাতে কম বেশি 5 লক্ষেরও বেশি মানুষ হাজির হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমরাও ভাবতে পারিনি। আমরা যখন জানাজার ব্যবস্থা করেছিলাম তখন একটা সীমিত ভাবে, যে বেশ কত মানুষ হতে পারে, 10,000 20,000 মানুষ হোক। তা উনি ইন্তেকাল করেছেন রাত 11টায় 15, তার পরের দিন 2:30টায় জানাজা। 1 ঘন্টা আগে পর্যন্ত মানুষ দেখতে পাইনি আমরা, কিন্তু 1 ঘন্টার ভিতরে এত মানুষ এসেছে, যারা জুমার নামাজ পড়ে ভাত খেতে ঢুকেছে, জানে জুমার নামাজ পড়বো, আস্তে করে গিয়ে জানাজাটা পড়বো, বাড়ি থেকে বের হয়ে দেখছে যে বাড়ির দরওয়াজার কাছেই মানুষ লাইন দিয়ে আছে। কাতার তো হয়নি, কাতার কোথায় দেবে? মেন রোড সব জাম, 3-4 কিলোমিটার পর্যন্ত পুরো জানাজার নামাজ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাকেও মানুষ দেখেছে, তাকেও চেনে। হ্যাঁ, তার বুজুর্গিয়াত সম্পর্কে অনেক কথাই, একটা কথা বললেই বুঝতে পারবেন যে তিনি কেমন ছিলেন আমার মরহুম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন একটা বিশেষ আলোচনাতে ছিলেন, আর সেই আলোচনাতে অনেক সময় হয় বিপক্ষ কিছু কথা বলে, আর সেই কথাগুলো তার জন্য বেইজ্জতি বা খারাপ লাগে। তো অনেক ছোট বড় কথা বলেছেন। তিনি বলছেন যে তুমি আমাকে এত ছোট বড় কথা বললে। তা এই কথাটুকুই বলেছেন। উনি কখনো কাউকে রাগ করে কোনো কথা বলতেন না। তা যখন তিনি ওই জায়গা থেকে বের হয়ে এসছেন, তা একজন তাকে কলার ধরে বলছে তোকে এটা আদায় করে দিয়ে যেতে হবে, মানে তার কাছে কিছু টাকা পেতে। তো যাই হোক, এই ওয়াকিয়াগুলো শোনানোর উদ্দেশ্য যে বাপ দাদার কাহিনী বলে আপনাদেরকে পরিচয় করানো, এমনটা নয়, বরং শুধুমাত্র একটু, যেহেতু আপনারা আমাদের আব্দুর রকিব ভাইয়ের মুখে শুনেছেন কথাটা, তাই তাদের তাআরুফ করার জন্য, পরিচয় করার জন্য বললাম। আমার নিজের কোনো পরিচয় ব্যক্তিগতভাবে নেই, আমি একজন মানুষ, আমার নাম নুরুল্লাহ, এতটুকুই আমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের খাদেম হওয়ার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে ইখলাস এবং খুলুসিয়াতের সঙ্গে কাজ করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। গিল্লা, গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে একটা কথা নসিহত নয়, বরং স্মরণ করিয়ে দিয়ে যাব। সেটা হলো এই, প্রতিদিন কমসে কম 100 বার দরুদ শরীফ পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন। যারা কোরআন জানেন তো সারা দিনের ভিতরে অল্প সময় হলে একটু কোরআন পড়বেন, আর 5টা মিনিটের জন্য হলেও নিজের সারা দিনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইবেন, এবং সর্বক্ষণই আল্লাহকে স্মরণ রাখবেন। এই 5টা জিনিস। নাম্বার 1 দরুদ শরীফ 100 বার, নাম্বার 2 ইস্তিগফার 100 বার, নাম্বার 3 কোরআন তিলাওয়াত, নাম্বার 4 5 মিনিটের জন্য হলেও একেবারে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, এবং সারা দিনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা। আর 5 নম্বর হলো সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখা। আপনি যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, আল্লাহ দেখছে, এই কথাটা স্মরণ রেখে চলা। আপনি যে কথা বলছেন, এই কথাটাও আল্লাহ শুনছেন। আপনি কারোর বিরুদ্ধে গীবত করছেন, এটাও আল্লাহ জানছেন কি জানছেন না? অতএব সবকিছু থেকেই নিজেকে ঠিক রাখার চেষ্টা করা। আমাদের মুহতারাম মুফতি সাহেব বসে আছেন, তাকে বসিয়ে রেখে এত কথা বলা ঠিক নয়। যাই হোক, এরপরেও যেহেতু মাইক হাতে দিয়েছে, কিছু কথা বলার জন্য বললাম। ভুল ত্রুটি মাফ করবেন, আর যতটুকু যেভাবে বললাম ক্ষমা করবেন যদি এর মাঝে ভুল ত্রুটি হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ